ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান। ঘটনাটি ঘটেছে রবিবার তুফানগঞ্জ 2 ব্লকের মানসাই চণ্ডীরপাট বাজার এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও বক্সিরহাট থানার পুলিশ। দমকল কর্মীদের প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গিয়েছে, মানসাই চণ্ডীরপাট বাজারের একটি কাপড় ও ফলের দোকানে প্রথমে আগুন লাগে। সেই সময় দোকানটি বন্ধ ছিল। দোকানের মালিক অমৃতচন্দ্র দাস জানান, রবিবার সকালে দোকান খুলে কিছুক্ষণ থাকার পর দোকানটি বন্ধ করে বাজারে গিয়েছিলেন তিনি। খবর পেয়ে এসে দেখেন সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বন্ধ দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা। বুঝতে পারেননি যে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়বে। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা, কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে থাকে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও একাধিক দোকান পুড়ে যায়। সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল বলে অনুমান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বক্সিরহাট দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত ওসি রঞ্জন মোদক জানান, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। বিষয়টি তদন্ত হলেই জানা যাবে। ঘটেছিল কি হয়েছিল আজকে? কি হয়েছে? তারপর কি শুনলা? কি দেখলা এসে? কি দেখলা? আপনার দোকান ছিল এখানে? মাল বের করতে পারেননি? কত টাকার সামগ্রী ছিল? মানে ৮০,০০০ টাকা। এখন কি করবেন? এখন আর কি করব? আর দোকানে করি, বাড়িতে পরিবারে কে কে আছে? আমি, আমার স্ত্রী, দুইজন। সংসার কি দিয়ে চলবে এখন? তো সংসার চলার মতো অবস্থা নেই। দোকানে মানে বিপদে পড়লেন? হ্যাঁ, বিপদে পড়লাম। দোকানের উপরে চলতে আচ্ছা, কত টাকার ক্ষতি হয়েছে? ৭০,০০০-এর মতো। ৭০,০০০ টাকা। এটা যদি রাতে হতো? রাতে হলে এখন আপনার নাম? আপনার নাম? মদন চন্দ্র ধর। ভালো নাম? জিতেন্দ্র চন্দ্র ধর। আমার দোকান আগুন লাগে, সব শেষ। কি দোকান ছিল আপনার? ফলের দোকান, কাপড়ের দোকান। কখন লাগে? 10টা, 10:30টার মধ্যে। কারা প্রথম দেখে আগুনটি? আমি তো মাল আনতে গেছি, আমি তো ছিলাম না এখানে দোকানদার বাকি যারা ছিল তারা দেখছে। তারপর আমি আইসে দেখি আগুন ধরে সব শেষ। দোকানের ভিতরে সব পড়ে গেছে? সব পড়ে গেছে, কিচ্ছু নাই। এখন কি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে? হ্যাঁ, নিয়ন্ত্রণে আসছে। রাত্রে হলে তো কি হতো? রাত্রে হলে তো সব শেষ হয়ে যেত, আরো গোটা বাজার পুড়ে যেত। হ্যাঁ, গোটা বাজার পড়ে যেত। কত টাকার সামগ্রী ছিল আপনার দুটো দোকান মিলিয়ে? আমার দোকানে ছিল তো 2-2.5 লাখ টাকার সামগ্রী ছিল, মানে কাপড় আর ফল টল মিলে। এখন কি করবেন এই যে এত টাকার? এখন আমার করার কিছু নেই, আমি এখন এখন সরকার আমাকে যদি সাহায্য করে আমি উপকৃত হব, গরিব মানুষ। ঋণ ধার করে দোকানে মাল তুলেছিলেন? হ্যাঁ, ঋণ ধার করে লোন করছিলাম। এখন লোন কিভাবে দেবেন? এখন সেটাই তো ভেবে উঠতে পারতেছি না কিভাবে দেব। মানে ক্ষতির সম্মুখীন হলেন? হ্যাঁ। আপনার নাম? অমৃতচন্দ্র দাস। হ্যাঁ, অমৃতচন্দ্র দাস। ব্যবসায়ী? কাপড় দোকান ছিল। কি হয়েছিল আজকে? আজকে সকালতে আমি দোকানে আসি নাই, আর ফোনের সংবাদ পেলাম যে দোকানের পাশে দোকানে আগুন লাগছে। আইসা দেখি আমার দোকানে আগুন লাগা শেষ। কাপড় বের করতে পারেননি? কাপড় টাপড় কিছু বার করতে পারে না। 7 থেকে 8 লাখ টাকার মতন অনুমানিক হিসাব আর কি আমার ধ্বংস মালপত্র। কি করবেন এখন? এখন কি করব, করার কোনো উপায় নাই। ঋণ করে দোকান করেছিলেন কি? ঋণ মহাজনের ঋণ আছেন, 4 লাখ টাকার মতো ঋণ আছে। এখন দিবেন কিভাবে? এখন তো উপায় নাই। সরকারের কাছে কোনো দাবি রাখছো? বর্তমানে আর কই দাবি রাখছি।